সম্মানিত মুসল্লিন একরাম, আমরা ধারাবাহিক সিরাতের উপর আলোচনা শুনছিলাম প্রতি জুমায়। আজকে আমরা আলোচনার বিষয় হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের পরের জীবনী, মানে কোরআন নাজিল হওয়ার পরের জীবনী আমরা আজকে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তি পাওয়ার আগে, কোরআন নাজিলের আগে আরববাসীরা আল্লাহ রসুলকে খুব বেশি মহব্বত করতেন, খুব বেশি ভালোবাসতেন, খুব বেশি স্নেহ করতেন, খুব বেশি আদর করতেন, খুব বেশি সম্মান করত আরবের লোকেরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। মহব্বত করবে না কেন, ভালোবাসবে না কেন? কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার 63 বছর জীবনে একটাও মিথ্যা কথা আল্লাহ রসুল বলেননি। বিশ্বাস করবে না কেন, মহব্বত করবে না কেন? আরবের লোকেরা তাদের ধন সম্পদ, টাকা পয়সাগুলা আরবের লোকেরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমানত রাখত। তাদের নেতা ছিল মুশরিক, নেতা ছিল আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা তাদের নেতা ছিল, কিন্তু তারা তাদের নেতাকে বিশ্বাস করত না। তাদের ধন সম্পদ, টাকা পয়সাগুলা বিশ্বনবীর কাছে আমানত রাখত। তারা যদি কোথাও বেড়াতে যেত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তাদের ধন সম্পদ, টাকা পয়সাগুলা আমানত রেখে যেত। কিন্তু তাদের নেতা ছিল আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, তাদেরকে বিশ্বাস করতো না। তারা জানতো যে এই ধন সম্পদগুলা যদি ফিরে এসে তাদের কাছে চাই, তাহলে ধন সম্পদ পাওয়া তো দূরের কথা, প্রাণ যাওয়ারও সম্ভাবনা আছে। তারা আল্লাহ রসুলকে মহব্বত করত, বিশ্বাস করত, ভালোবাসত। আল্লাহ রসুল অসহায় মানুষদেরকে সাহায্য করতেন, গরিব মানুষদেরকে আল্লাহ রসুল সাহায্য করতেন। ঋণদার ব্যক্তিদের ঋণ মোচন করার জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেষ্টা করতেন। এর জন্য আরবের লোকেরা বিশ্বাস করত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। বিশ্বাস করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারা উপাধি দিয়েছে আল আমিন। তারা আল্লাহ রসুলকে আল আমিন উপাধি দিয়েছে, তারা আল্লাহ রসুলকে আস-সাদিক উপাধি দিয়েছে, সত্যবাদী উপাধি দিয়েছে, বিশ্বাসী উপাধি দিয়েছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আরবের লোকেরা বিশ্বনবীকে এত মহব্বত করত, এত ভালোবাসত, এত স্নেহ করত, এত সম্মান করত। একটা ঘটনা শোনাই আপনাদেরকে, মজার একটা ঘটনা শোনাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 35 বছর, কাবাগর পুনর্নির্মাণ হয়েছে। কাবাগরের 4 দেয়ালের মধ্যে একটা দেয়ালে হজরে আসওয়াদ পাথর থাকে, এটা আমরা সবাই জানি। কাবাগর পুনর্নির্মাণের পরে হজরে আসওয়াদ পাথরটা, এটা তো যেন তেন পাথর নয়, জান্নাতি পাথর। এই পাথরটা এখানে কে স্থাপন করবে সেটা নিয়ে ঝগড়া বাজলো। সব নেতারা বলে আমরা রাখবো, কোনো নেতা ছাড় দিতে চায় না, সবাই বলে আমি রাখবো। এটা নিয়ে গন্ডগোল শুরু হয়ে গেল। এটা তো জান্নাতি পাথর, যেন তেন পাথর নয়। কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই পাথরের একটা জিহ্বা দিবেন, 2টা চক্ষু দিবেন। এই পাথর বলবে, আল্লাহ, দুনিয়াতে ওই ব্যক্তিরা আমাকে চুমু দিয়েছে, এর বিনিময়ে আপনি তাদেরকে জান্নাত দান করেন। এই যে সম্মানের পাথর, এটা কেউ হাতছাড়া করতে চায় না, রাখতে চায়, কাবাগর স্থাপন করতে চায়। সব গোত্রের লোকেরা, নেতারা এটাকে, এই সম্মানের হাত ছাড়া করতে চায় না। এখন কি করবে? এটা সমাধান কে দেবে? একজন মুরব্বী বলল যে আজকের মতো সভা মুলতবি করা হলো, আগামীকাল মসজিদুল হারামের দরজা দিয়ে প্রথম যে ঢুকবে সেই সিদ্ধান্ত করবে, সেই বিচার করবে যে এই পাথরটা কে রাখবে। আল্লাহর কি মেহেরবান। পরের দিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুল হারামের ভিতরে প্রথম ঢুকেছেন, মসজিদুল হারামের দরজা দিয়ে প্রথম ঢুকেছেন। সবাই খুশিতে আত্মহারা। আরে আলামিন এসেছে, আরে আমাদের বিশ্বাসী এসেছে, আস-সাদিক এসেছে। সবাই আনন্দে আত্মহারা। আরে আলামিন সমাধান দিবে, কে রাখবে এটা আলামিন সমাধান দিবে, আলামিন বিচার করবে। সবাই খুশিতে আত্মহারা। বিশ্বনবী বললেন, কি হয়েছে, কি ঝামেলা?
সবাই বলল, এই যে সম্মানের পাথর, জান্নাতি পাথর, এটা যে কাবার ঘরের মধ্যে স্থাপন করবে, সবাই করতে চায়, কেউ ছাড় দিতে চায় না, সবাই এটা রাখতে চায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাও একটা কাপড় নিয়ে আসো। কাপড় নিয়ে আসার পর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি নিজে এই পাথরটা কাপড়ের মধ্যে রাখলেন। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে হেঁটে সামনে গেলেন আর বললেন, পিছনে আপনারা নিয়ে আসেন। কাবা ঘরের কাছে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে কাবা ঘরে স্থাপন করলেন এই হজরে আসওয়াদ পাথরটা। কেউ ধরতেই পারে না, চইতেই পারে না, এতেই তারা খুশি, সবাই খুশি। এতক্ষণ কাউকে ধরতে দিবে না, কাউকে চইতে দিবে না, কিন্তু তারা ধরতেও পারে না, চইতেও পারে না, তারা খুশিতে আত্মহারা। বিশ্বনবী নিজে রেখেছেন পাথরটা, কিন্তু তারা ধরতে পারে না, তারপরেও তারা খুশি, কারণ তারা বিশ্বনবীকে সম্মান করত, বিশ্বনবীকে ভালোবাসত। এই ভালোবাসার মানুষ, সম্মানের মানুষ, এই ভালোবাসার মানুষ সম্মানের মানুষটার উপরে যখন এত ভালোবাসতো, এই মানুষটার উপরে যখন সত্য মিথ্যার পার্থক্যকারী কোরআন যখন নাজিল হয়ে গেল, তখন এই মানুষটা তাদের কাছে হয়ে গেলেন কাজ্জাব। এই মানুষটা তখন তাদের কাছে হয়ে গেলেন মাজনুন, পাগল। তখন তারা কাজ্জাব বলে গালি দেয়, তখন তারা আমার রাসূলকে মিথ্যাবাদী বলে গালি দেয়, তখন তারা পাগল বলে গালি দেয়। কারণ সত্য মিথ্যার পার্থক্যকারী কোরআন নাজিল হয়ে গেছে, এজন্য তারা রাসূলকে মিথ্যাবাদী বলে গালি দেয়। ঠিক তেমনি ভাবে সমাজের দিকে যখন আপনি হক কথা বলবেন, তখন একদল লোক আপনার বিরোধিতা করবে। আমি যদি এখান থেকে সুদের বিরুদ্ধে কথা বলি, যে সুদ খায় সে আমার বিরোধিতা করবে। আমি যদি ঘুষের বিরুদ্ধে কথা বলি, যে ঘুষ খায় সে আমার বিরুদ্ধে কথা বলবে। আমি যদি জিনাকারীর বিরুদ্ধে কথা বলি, যে জিনা করে সে আমার বিরুদ্ধে কথা বলবে। সত্য কথা তিতা হয়, আল হক্কু মুররুন, সত্য কথা তিতা। তো সত্য বললে আপনার বিরোধিতা করবে, এটাই স্বাভাবিক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন 40 বছর বয়সে হেরা গুহায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যানে মগ্ন, ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম জান্নাতি রেশমি কাপড়ের মধ্যে সূরা আলাকের 5টি আয়াত এনে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন, ওহে মুহাম্মদ পড়ো, ইকরা। বিশ্বনবী বললেন, মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না। কেমন করে পড়ে আমি তো জানি না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম শক্ত করে জড়িয়ে চাপ দিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি প্রচন্ড ব্যথা পেলাম, আমার বুকের ভিতরে প্রচন্ড ব্যথা পেলাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার জিবরিল আলাইহিস সালাম বলেন, ইকরা, ওহে মুহাম্মদ পড়ো। বিশ্বনবীর একই কথা, মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না। কেমন করে পড়ে আমি তো জানি না। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জড়িয়ে ধরে ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম চাপ দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি বুকের ভিতরে প্রচন্ড ব্যথা পেলাম। জিবরিল আলাইহিস সালাম তৃতীয়বার চাপ দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মুবারককে ওহী ধারণ করার মতো উপযুক্ত করে দিলেন। সুবহানাল্লাহ, ওহী ধারণ করার মতো উপযুক্ত করে দিলেন। এবার জিবরিল আলাইহিস সালাম পড়েন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার পড়তে পারেন। ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম সূরা আলাকের 5টি আয়াত বিশ্বনবীর কাছে রেখে চলে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় একা, জিবরিল আলাইহিস সালাম চলে গেলেন। ওহীর বারে বিশ্বনবীর প্রচন্ড জ্বর উঠে গেল, মুহূর্তের মধ্যে প্রচন্ড জ্বর উঠে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেয়ে গেলেন, প্রচন্ড জ্বরে আক্রান্ত।
কাঁপতে কাঁপতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহা থেকে নেমে আসলেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আসলেন। এসে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, ও খাদিজা, ও খাদিজা, আমাকে কম্বল দিয়ে ডাকো, আমার প্রচন্ড ভয় হচ্ছে গো খাদিজা। ও খাদিজা, আমাকে কম্বল দিয়ে ডেকে দাও, আমার প্রচন্ড ভয় হচ্ছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীকে কম্বল দিয়ে ডাকলেন। বিশ্বনবী বলেন, লাকাদ খাশিতু আলা নাফসি, ও খাদিজা, আমার প্রচন্ড ভয় হচ্ছে, আমার ব্যাপারে আমার প্রচন্ড ভয় হচ্ছে, আমি মনে হয় বাঁচব না। বিশ্বনবীর স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আশ্বস্ত করলেন, রাসূলুল্লাহকে বললেন, ও আমার প্রাণের স্বামী, আপনি চিন্তিত হবেন না, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কখনো অপমান করবেন না, কখনো অপদস্থ করবেন না, কখনো বেইজ্জত করবেন না। কারণ হলো আপনি আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখেন, আপনি মেহমান আসলে মেহমানদারি করেন, আপনি অসহায় ব্যক্তিদেরকে সাহায্য করেন, বোঝা বহনকারী ব্যক্তির বোঝা বহন করেন, আপনি ঋণগ্রস্ত মানুষের ঋণ মোচন করার চেষ্টা করেন। আপনাকে আল্লাহ কখনো অপমান অপদস্থ করবেন না, আপনি ভয় পাবেন না। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নাউফালের কাছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলেন। ওয়ারাকা ইবনে নাউফাল ছিলেন একজন খ্রিস্ট ধর্মের পণ্ডিত, তিনি ইব্রানি ভাষা লিখতেন ও বুঝতে পারতেন, একজন বড় আলেম ছিলেন খ্রিস্ট ধর্মের। তিনার কাছে নিয়ে যাওয়ার পর তিনি বিস্তারিত ঘটনা শুনলেন। শোনার পর তিনি বললেন, উনি তো সেই জিবরাইল যিনি মূসা আলাইহিস সালামের কাছে এসেছিলেন, উনি তো সেই জিবরাইল যিনি ঈসা আলাইহিস সালামের কাছে এসেছিলেন। তবে শোনো, তোমার উপরে মুসিবত আছে, বিপদ আছে, যারা অতীতের সত্যের বার্তাবাহক এসেছে তাদের উপরও মুসিবত হয়েছে, বিপদ হয়েছে। এখন তোমার গোত্রের লোকেরা, তোমার সম্প্রদায়ের লোকেরা তোমার উপর অত্যাচার করবে, নির্যাতন করবে, জুলুম করবে। শুধু তাই নয়, এমনকি তোমার গোত্রের লোকেরা, তোমার স্বজাতির লোকেরা তোমাকে নির্যাতন করতে করতে দেশ থেকে বাহির করে দেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটা কিভাবে সম্ভব? ওরা তো আমাকে ভালোবাসে, শুধু ভালোবাসে না, ওরা আমাকে আলামিন বলে ডাকে, ওরা আমাকে সাদিক বলে ডাকে, তারা আমাকে কত মহব্বত করে, কত স্নেহ করে, কত ভালোবাসে, কত সম্মান করে। ওয়ারাকা ইবনে নাউফাল বললেন, অতীতেও যারা সত্যের বার্তাবাহক দুনিয়াতে এসেছে তাদের উপরে একই কায়দায় নির্যাতন করা হয়েছে, জুলুম করা হয়েছে, দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। যারা অতীতে সত্যের বার্তাবাহক দুনিয়াতে এসেছে তাদের উপর নির্যাতন করা হয়েছে, আপনার উপর নির্যাতন করা হবে। ওয়ারাকা ইবনে নাউফাল বলেন, তবে শোনো, আমি যদি সেই পর্যন্ত বেঁচে থাকি তাহলে তোমার অনেক উপকারে আসবো, তোমার অনেক উপকার করতে পারবো। কিন্তু কিছুদিন যাওয়ার পর ওয়ারাকা ইবনে নাউফাল মারা গেলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে চলে আসলেন। ওহী বন্ধ হয়ে গেল, দীর্ঘদিন ওহী বন্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় যাওয়া আসা করেন। রাসূলুল্লাহ চিন্তায় পড়ে গেলেন, কি কারণ ওহী বন্ধ হয়ে গেল? আমার কি কোনো ত্রুটি হলো? আমার কোনো ত্রুটির কারণে, কোনো ভুলভ্রান্তির কারণে ওহী বন্ধ হলো নাকি? রাসূলুল্লাহ চিন্তায় পড়ে গেলেন, কি হলো, কি ব্যাপার, ওহী আসে না কেন? হেরা গুহায় বিশ্বনবী যাওয়া আসা করেন, ওহী আসে না কেন? কি হলো, কি সমস্যা? মনে হয় আমার মাঝে কোনো ত্রুটি হয়েছে, বিচ্যুতি হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হেরা গুহা থেকে নেমে আসতেছেন। হঠাৎ করে একটা আওয়াজ শুনলেন, বিশ্বনবীকে কে যেন ডাক দিয়েছেন। বিশ্বনবী পিছনে ফিরে তাকালেন, কাউকে দেখা যায় না। ডানে তাকান, কাউকে দেখা যায় না। বামে তাকান, কাউকে দেখা যায় না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে তাকালেন, দেখা যায় আকাশ আর পৃথিবীর মধ্যে জিবরিল আলাইহিস সালাম সশরীরে কুরসির মধ্যে বসে আছেন। সুবহানাল্লাহ। ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম সশরীরে বসে আছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেয়ে গেলেন, প্রচন্ড জ্বর উঠে গেল ভয়ের কারণে।
আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, ও খাদিজা আমাকে কম্বল দিয়ে ডাকো, ও খাদিজা আমাকে কম্বল দিয়ে ডাকো। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীকে কম্বল দিয়ে ডাকলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুদ্দাসসিরের আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির, ওহে বস্ত্রাবৃত ব্যক্তি উঠো, কুম উঠো, ফাআনজির সতর্ক করো, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুরআনুল কারীমে কোনো জায়গায় নাম ধরে ডাকেন না, বলছেন ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল বলে ডেকেছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। আল্লাহ রাব্বুল আলামিন কখনো বলেন নাই হে ওহে মুহাম্মদ, হে মুহাম্মদ বলে ডাকেন নাই। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল। যখন যেটা ডাকার প্রয়োজন মনে করেছেন আল্লাহ রাব্বুল আলামিন ডেকেছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ওহে কম্বলওয়ালা উঠো, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ওহে বস্ত্রাবৃত ব্যক্তি উঠো, কুম ফাআনজির উঠো সতর্ক করো। যে নিজের জন্য বাঁচে তার জন্যই তো আরাম আয়েশ, সুখ শান্তি। আপনার কাঁধে তো বিশাল এক দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে, আপনার উপরে তো বিশাল এক দায়িত্ব। আপনার তো বিছানার সাথে সম্পর্ক থাকার কথা নয়, আপনার তো আরাম আয়েশ করার কথা নয়, আপনার কাঁধে বিশাল এক দায়িত্ব। উঠেন, এই অন্ধকারের জাতিদেরকে আপনি সতর্ক করেন, আলোর পথে নিয়ে আসেন, ফাআনজির সতর্ক করেন। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে দাঁড়ালেন, দাওয়াতি কাজ শুরু করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দেওয়া শুরু করলেন। এই যে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করলেন দাওয়াত দেওয়া শুরু করো, রাসূলুল্লাহ দাওয়াত দেওয়া শুরু করলেন। সর্বপ্রথমই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু সমাবেশ করে দাওয়াত দেন নাই, বিশাল এক সমাবেশ করে দাওয়াত দেন নাই, লুকিয়ে লুকিয়ে দাওয়াত দিয়েছেন। আত্মীয় স্বজনের কাছে লুকিয়ে লুকিয়ে, যার সাথে ভালো সম্পর্ক তার কাছে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম উনার প্রিয়তমা স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে বলছেন, ওহে খাদিজা, তুমি কি আমার রিসালত আর নবুয়তের উপর ঈমান আনবে না? আপনি আপনার সম্পর্কে আপনার স্ত্রী সবচেয়ে বেশি ভালো জানে। ফেরাউন যখন খুদা দাবি করলো নিজেকে, তখন তার স্ত্রী আসিয়াকে এসে বলল, আসিয়া, আমি যে খুদা তুমি কি বিশ্বাস করো না? আমার উপর ঈমান আনবা না? আসিয়া বলেন, তুমি খুদা নাকি হুদা এটা তো আমার চেয়ে ভালো কেউ জানে না। একজন স্ত্রী জানে তার স্বামী কতটা ভালো, কতটা বন্ড, কতটা খারাপ। এখন যদি যারা বিয়ে করেছেন আজকে বাড়িতে গিয়ে যদি বলেন আমি খেলাফত পেয়েছি, আজ থেকে আমি পীর, আমার প্রিয়তমা স্ত্রী তুমি আমার হাতে বায়াত গ্রহণ করে আমাকে পীর মেনে তুমি মুরিদ হয়ে যাও, আপনার স্ত্রী বলবে তুমি যে কত বড় বন্ড এখান তো আমার বালা জানা আছে। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে প্রস্তাব দিলেন, ও আমার প্রিয়তমা স্ত্রী খাদিজা, তুমি কি আমার নবুয়ত আর রিসালাতের উপর ঈমান আনবে না? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, 15 বছর থেকে সংসার করতেছি আপনার সঙ্গে, আপনার সম্পর্কে আমার চেয়ে কেউ বেশি ভালো জানে না। আপনার চরিত্র সম্পর্কে আমি জানি আপনি কতটা ভালো, আপনি কতটা বিনয়ী, আপনার সম্পর্কে আমি সবচেয়ে বেশি ভালো জানি। আমি এখনই কালিমা পড়ে ঈমান আনলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। তারপরে বিশ্বনবীর চাচাতো ভাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনলেন। তারপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইভাবে ঘনিষ্ঠ যারা 4 জন লোক, বিশ্বনবীর বিশ্বস্ত বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হলেন। তারপরে বিশ্বনবীর একজন পালক পুত্র হারিসা তিনিও ঈমান আনলেন। এইভাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লুকিয়ে লুকিয়ে
প্রিয় মানুষদের কাছে, খুব কাছের মানুষদের কাছে বিশ্বনবী দাওয়াত দিলেন। প্রথমই দাওয়াত কিন্তু সমাবেশ করে দেন নাই, মাইকিং করে দেন নাই, লোক জড়ো করে বলেন নাই তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, না, পরিস্থিতি বুঝে লুকিয়ে লুকিয়ে দাওয়াতি কাজ করেছেন। এখন যদি আমাদের দেশে এরকম লুকিয়ে লুকিয়ে পরিস্থিতি খারাপ হওয়ার কারণে লুকিয়ে লুকিয়ে দাওয়াত দেওয়া হয়, বলবে গোপন সংগঠন, গুপ্ত সংগঠন। আল্লাহ রসুল পরিস্থিতি খারাপ দেখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ্যে দাওয়াত দেওয়ার জন্য অর্ডার করেন নাই, লুকিয়ে লুকিয়ে আল্লাহ রসুল দাওয়াত দিয়েছেন, ব্যক্তিগতভাবে দাওয়াত দিয়েছেন, ব্যক্তিগত সম্পর্ক যার সাথে তাকে দাওয়াত দিয়েছেন। এভাবে 3 বছর দাওয়াত দিলেন। জিবরিল আলাইহিস সালাম আসলেন, এসে ওযুর নিয়ম শিখালেন, রাসূলুল্লাহকে ওযুর নিয়ম শিখালেন, নামাজের নিয়ম শিখালেন। সূরা ফাতিহা নাজিল হয়ে গেল। তখন কিন্তু 5 ওয়াক্ত নামাজ ছিল না, 2 ওয়াক্ত নামাজ ছিল। মেরাজের আগ পর্যন্ত 2 ওয়াক্ত নামাজ ছিল, ফজর আর মাগরিব 2 ওয়াক্ত নামাজ ছিল। সাহাবায়ে কেরাম লুকিয়ে লুকিয়ে ইবাদত করতেন, ঘরের মধ্যে ইবাদত করতেন, পাহাড়ের মধ্যে ইবাদত করতেন, লুকিয়ে লুকিয়ে ইবাদত করতেন। সাহাবায়ে কেরামরা লুকিয়ে লুকিয়ে ইবাদত করতেন, প্রকাশ্যে ইবাদত করতেন না। তারপরে মক্কায় হানাহানি কানাকানি শুরু হয়ে গেছে, ইসলামের দাওয়াত দেওয়া চলতেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লুকিয়ে লুকিয়ে 3 বছর দাওয়াতের পরে রব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, وأنذر عشيرتك الأقربين। আর লুকিয়ে লুকিয়ে নয়, এবার প্রকাশ্যে বের হয়ে যান, আপনার নিকটাত্মীয় যারা আছেন তাদের কাছে দাওয়াত দেন গিয়া। এই আয়াত নাজিল হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পর্বতে চলে গেলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পর্বতে উঠলেন, উঠে পাথরের উপর পাথর রেখে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া সাবাহা, আরবি শব্দ ইয়া সাবাহা। এই তখনকার সময়ে কোনো যদি সুসংবাদ দিতে হয়, দুঃসংবাদ দিতে হয়, তখন মানুষ পাহাড়ের পর্বতে উঠে বলতো, ইয়া সাবাহা, হুঁশিয়ার হও, সাবধান হও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পর্বতে উঠে বললেন, ইয়া সাবাহা, হুঁশিয়ার হও, সাবধান হও। এভাবে চিৎকার করতে শুরু করলেন। সবাই একত্রিত আসলো, সাফা পর্বতের পাদদেশে আসলো। আসার পর জিজ্ঞেস করলো, কেন আমাদেরকে ডাকতেছো? ও মুহাম্মদ, কি হয়েছে, আমাদেরকে ডাকতেছো কেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরাআইতুম লাউ আখবারতুকুম আন্না খাইলান বিল ওয়াদি বিসাফি হাযাল জাবাল তুরিদু আন তাগায়্যারা আলাইকুম আকুনতুম মুসাদ্দিকিয়া। ওহে আরববাসীরা শোনো, ওহে কুরাইশ গোত্রের লোকেরা শোনো, আমি কি জীবনে মিথ্যা কথা বলেছি? তারা বলে না, আপনি মিথ্যা কথা বলেন নাই। তাহলে আমি যদি বলি এই পাহাড়ের অপর প্রান্তে শত্রু পক্ষ তোমাদেরকে হত্যা করার জন্য, আক্রমণ করার জন্য অস্ত্র শস্ত্র নিয়ে তারা প্রস্তুতি নিচ্ছে, তাহলে কি তোমরা আমাকে বিশ্বাস করবে, আমার কথা বিশ্বাস করবে? সবাই একত্রে বলল, অবশ্যই বিশ্বাস করব। বিশ্বাস করব না কেন? কারণ আপনি কোনোদিন মিথ্যা কথা বলেন না, আপনি কোনোদিন মিথ্যার সংস্পর্শে যান নাই, এর জন্য আমরা মিথ্যা কথা, এর জন্য আমরা বিশ্বাস করব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তাই হয় আমি আজও মিথ্যা কথা বলছি না। শোনো, তোমাদেরকে সতর্ক করছি, কঠিন আযাবের সতর্ক করতেছি। তোমরা যদি কঠিন আযাব থেকে বাঁচতে চাও, তোমরা যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সতর্ককারী হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সতর্ককারী হিসেবে পাঠিয়েছেন, কঠিন আযাবের সুসংবাদদাতা হিসেবে পাঠিয়েছেন। তোমরা যদি কঠিন আযাব থেকে বাঁচতে চাও, তাহলে তোমরা কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। যখন রাসূলুল্লাহ এই দাওয়াত দিলেন, তখন এই সমাবেশে এই বক্তব্য দেওয়ার পরে সবাই সমাবেশ থেকে চলে যাচ্ছে। দুষ্ট আবু লাহাব ক্ষিপ্ত হয়ে গেল। আবু লাহাব বলে, মা জামাআতানা ইল্লা লিহাযা। আবু লাহাব বলে, এর জন্য কি আমাদেরকে ডেকেছো? আমাদের সময় নষ্ট করার জন্য ডেকেছো? তোমার কি খেয়ে দেয়ে কোনো কাজ নাই? আমাদেরকে এই জন্য ডেকেছো, আমাদের সময় নষ্ট করার জন্য? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদেরকে কঠিন আযাবের সুসংবাদ দিছি, হে কুরাইশের লোকেরা। তখন আবু লাহাব বলল, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ,
ধ্বংস হয়ে যাও মুহাম্মদ। যখন আবু লাহাব এই কথা বলল, আল্লাহ রাব্বুল আলামিন সূরা লাহাব নাজিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহ বলেন আবু লাহাবের দুনো হাত ধ্বংস হোক এবং সে নিজেও ধ্বংস হোক। তার ধন সম্পদ যেগুলো উপার্জন করেছে কোনো কাজে আসবে না। অচিরেই সে এবং তার স্ত্রী আগুনের লেলিহায় প্রবেশ করবে এবং তাদের গলায় থাকবে খেজুরের শক্ত রশি পাকানো। শুধু তাই নয়, আবু লাহাব, তিরমিজির বর্ণনায় পাওয়া যায়, আবু লাহাবের সামনে ছিল পাথর, বড় একটা পাথর। সে সেই পাথর নিয়ে বিশ্বনবীর মাথায় আঘাত করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা ফেটে ফিনকি দিয়ে রক্ত বের হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তাক্ত শরীর নিয়ে, রক্তাক্ত দেহ মুবারক নিয়ে বাড়িতে গেলেন। এদিকে আবু লাহাব তার বাড়িতে গেল। গিয়ে যাওয়ার পর নবুয়ত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআন নাজিলের আগে, নবুয়ত পাওয়ার আগে আবু লাহাবের দুইজন ছেলের কাছে রাসূলুল্লাহ উনার দুইটা মেয়েকে বিয়ে দিয়েছিলেন। নাম ছিল, দুইজন মেয়েকে বিয়ে দিয়েছিলেন। আবু লাহাব বাড়িতে গিয়ে বলল, ও আমার ছেলেরা শোনো, মুহাম্মাদের দুইজন মেয়েকে তোমরা বিয়ে খেয়েছো, তালাক দিয়ে আসো। সে আমাদের বাপ দাদার ধর্ম নষ্ট করতেছে। সে আমাদের বাপ দাদার ধর্ম নষ্ট করে নতুন দিনের দাওয়াত দেওয়া শুরু করছে। শুধুমাত্র এই অপরাধে তার দুইটা কন্যাকে তালাক দিয়ে বাড়িতে নিয়ে রেখে আসো। তারা ঠিক তাই করলো। বিশ্বনবীর দুইটা কন্যাকে তালাক দিয়ে বাড়িতে নিয়ে রেখে আসলো। এই দিনের দাওয়াত দেওয়ার কারণে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সামাজিক সম্পর্ক পর্যন্ত ছিন্ন করা হয়েছিল। তারপরও কি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের দাওয়াত থেকে সরে গিয়েছিলেন? সরে যান নাই, চুল পরিমাণও সরে যান নাই। এখনো যদি আমরা এখান থেকে শিক্ষা হলো, দিনের পথে থাকতে গিয়ে আপনাদের জেল আসবে, তারপরে দিনের পথ থেকে সরে যাওয়া যাবে না। দিনের পথে থাকতে হলে আপনার উপর অত্যাচার আসবে, জুলুম আসবে। আপনি কিসের ইমানদার? আপনার জীবনে জেল নাই, জুলুম নাই, হুমকি নাই, দুমকি নাই, আপনি কিসের ইমানদার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশাদ্দুন নাসি বালাআন আল আমবিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবচাইতে বেশি পরীক্ষা নেওয়া হয় নবীদের, তারপরে আল্লাহ রাসূল বলেন সুম্মাল আমসাল ফাল আমসাল, তারপর সিদ্দিকদের, তারপর শুহাদাদের, তারপর যাদের ইমান, যার ইমান যত বেশি মজবুত তার তত বেশি আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নেন। দুনিয়াতে থাকতে আপনার পরীক্ষা তো হবেই, এর জন্য দিনের পথ থেকে সরে যাওয়া যাবে না। সম্মানিত মুসল্লিনে কেরাম, আমরা ধারাবাহিক আলোচনা করছিলাম সিরাত নিয়ে। এখন আসেন বর্তমান এই যে সিরাত আর মিলাদ নিয়ে কিছু কথা বলে নেই। গত সপ্তাহে দেখেছেন আমাদের দেশে যে এই রবিউল আউয়াল মাস আসলে প্রতি বছর আমাদের দেশে ঠেলাঠেলি, গুতাগুতি, এমনকি শুধু তাই নয়, মুখ দিয়ে বলা নয়, মারামারি পর্যন্ত হয়ে যায় এই মিলাদ নিয়ে। এই বছরও দেখেছেন চট্টগ্রাম হাটহাজারীতে মারামারি করে দুইজন মারাও গেছে, শুনছিলাম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে খবর পেয়েছি। এখন এটা সিম্পল বিষয়। মিলাদ শব্দের অর্থ হচ্ছে জন্ম, সিরাত শব্দের অর্থ হচ্ছে জীবনী। এখন যদি এটাকে আমি মিলাদুন নবী বলি, তাহলে নবীর জন্ম। এখন তো এটা অস্বীকার করতে কেউ পারবেন না। নবীর জন্ম অস্বীকার করতে পারবেন? জীবনেও পারবেন না। মিলাদুন নবী মানে নবীর জন্ম, সিরাতুন নবী মানে নবীর জীবনী, নবীর সিরাত, নবীর সুরত। এটাই তো, এখানেই তো সমাধান। যেখানে পেশ লাগছে যে রবিউল আউয়াল মাস আসলে মিছিল বের করা হয়, র্যালি দেওয়া হয়, এটা নিয়ে সমস্যা। মিছিল র্যালি দেওয়া সমস্যা নাই। কেউ যদি মিছিল রবিউল আউয়াল মাসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনকে কেন্দ্র করে কেউ যদি ডিজে গান বাজায়, এটার আমরা প্রতিবাদ করব। এটা হলো বন্ডামি, এটা হলো শরীয়ত বিরোধী। আমাদের দেশে দেখা যায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম উপলক্ষে গাড়ি দিয়ে ডিজে গান বাজায়, নাচ গান করে, ড্যান্স করে। এটা কেমন বন্ডামি? এটা তো আশিক রাসূলের কাজ নয়, এটা তো আশিক শয়তানের কাজ।
আপনি যদি সত্যিকার অর্থে আশিক রাসূল হয়ে থাকেন, অবশ্যই বিশ্বনবীর আগমনে আমরা সবাই খুশি, আমরা সবাই খুশি, কেউ বেজার নয়, শয়তান ছাড়া কেউ বেজার নয় আল্লাহ রাসূলের আগমনে। তার মানে এই নয় আপনি শরীয়ত বিরোধী কাজ করবেন আমরা সেটাকে সাপোর্ট করব, শরীয়ত বিরোধী কাজ করবেন সেটার বিরুদ্ধে আমরা কথা বলবো। আপনি নবীর আগমনকে উপলক্ষ করে আপনি যদি ডিজে গান বাজান গাড়ি দিয়ে, আপনি যদি পাকিস্তান থেকে পীর এনে পীরকে ফুলের মালা গলায় দিয়ে যদি আপনি রেলি দেন আর গান বাজান, এটার বিরোধিতা আমরা সব সময় করব, করে যাচ্ছি এবং কিয়ামত পর্যন্ত করব। শরীয়ত বিরোধী কাজ করবেন আমরা বিরোধিতা করব। এখন দেখা যায় আমাদের দেশে এইগুলা নিয়ে সমস্যা, বিশাল সমস্যা, এমনকি মারামারি হয়ে যায়, প্রতি বছর মারামারি হয়। আপনি যদি মিলাদ মানবেন না কেন, মিলাদুন নবী মানে নবীর জন্মদিন আপনি মানবেন না কেন? আমরা মানি, সবাই মানি, মানতে হবে আপনাকে। সিরাতুন নবী, এখন দেখা যায় একজন মিলাদ মানে সে সিরাতকে কটাক্ষ করে, অনেকে সিরাতকে কটাক্ষ করে, কয় মিলাদ লালন করো সিরাত লাতি মারো আস্তাগফিরুল্লাহ। আবার কেউ বলে সিরাত লালন করো মিলাদ লাতি মারো আস্তাগফিরুল্লাহ। এটা কেমন করে? মিলাদ যার সিরাত তার, মিলাদ যার সিরাত তার। মিলাদুন নবীর সিরাতুন নবীর আপনি বিরোধিতা করবেন কেন? মিলাদুন নবীরও বিরোধিতা করতে পারবেন না, সিরাতুন নবীরও বিরোধিতা করতে পারবেন না। যদি মিলাদুন নবীর নামে কেউ বন্ডামি করে সেটার বিরোধিতা করবেন, ঠিক কিনা? আমরা সেটার বিরোধিতা করি। এখন আমাদের দেশে কুসংস্কারে বলা, যে কোনো বিষয় নিয়ে ঠেলাঠেলি, গুতাগুতি, ফতোয়াবাজি, কাফের এইরকম ফতোয়া দেয়, তারপরে শুধু সেই পর্যন্ত শেষ নয় তো মুসলমানে মারামারি শুরু করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ফিতনা ফাসাদ থেকে হেফাজত করুক। তারপর আপনি কতটা আশিক রাসূল, কতটা আল্লাহ রাসূলকে মহব্বত করেন সেটা তো আপনার চেহারার দিকে তাকালেই প্রমাণ মিলবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রাসূলুল্লাহ বলেন, যারা আমার সুন্নতকে ভালোবাসলো তারা আমি রাসূলকে ভালোবাসলো, যারা আমার সুন্নতকে আঁকড়ে ধরলো তারা আমি রাসূলকে ভালোবাসলো, আর যারা আমি রাসূলকে ভালোবাসলো তারা আমার সাথে চিরস্থায়ী জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ রসুলকে আপনি ভালোবাসবেন, সুন্নত অনুসরণ করবেন, সুন্নতগুলো পালন করবেন, এখানেই প্রমাণ হয়ে যাবে আপনি আল্লাহ রসুলকে কতটা ভালোবাসেন। এখন যদি আপনি আশিক রাসূল দাবি করেন, প্রতিদিন ক্লিন শেভ করেন, এটা কি আশিক রাসূলের বৈশিষ্ট্য? এটা করা যাবে না। আপনি সুন্নত পালন করবেন, আল্লাহ রসুলের সুন্নতগুলোকে জীবিত করার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।